রাতের অন্ধকারে ঘরের পাশ থেকেই চুরি গেল মালবাহী পিকআপ ভ্যান। উপার্জনের একমাত্র গাড়িটি চুরি যাওয়াতেই দিশাহীন হয়ে পড়েছেন গাড়ির মালিক। অসহায় পরিবার। পিকআপ গাড়ি চালিয়েই কোনো রকমে চলত সংসার। এবার সেই গাড়িটিও নিয়ে চম্পট দিল চোর। দীর্ঘ 4 বছর ধরে নিজের শোবার ঘরের পাশেই পার্ক করে রাখা থাকতো গাড়িটি। বুধবার রাতেও ঠিক একই জায়গায় গাড়িটি পার্ক করে রেখে রাতে ঘুমিয়েছিলেন। রাতে বৃষ্টি হচ্ছিল, সেই সুযোগে গাড়ির কাঁচ ভেঙে গাড়ি নিয়ে চম্পট দিল চোর। বুধবার রাতেই ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের অন্তর্গত ভোলামোড় জামুরি ভিটা এলাকায়। গাড়ির মালিক অমর দাস বলেন, আমি খুব অসহায়। এই গাড়িটি চালিয়েই স্ত্রী সন্তানের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিই। এখন কি করে খাবো কিছুই বুঝতে পারছি না। চুরির ঘটনায় নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক অমর দাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার গাড়িটা এখানে রাত্রে রেখেছিলাম। রাত্রে 10টার সময় আমি এর ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। রাত্রে 1টা অবধি আমি গাড়ি দেখছি আছে। ভোরবেলায় 5টা পৌনে 5টায় উঠে দেখি গাড়ি নেই। বাড়ির পাশেই গাড়িটা পার্ক হ্যাঁ করা হ্যাঁ, আছে। এই যে আমার এটা ঘর আর এই পাশেই আমি গাড়ি রাখি। কত বছর ধরে এখানে এখানে মোটামুটি আমার 4.5 বছর হয়ে গেল। ওইভাবে থাকে ওখানে? ওইভাবেই থাকে। তো আজকে কখন দেখলেন গাড়ি এখানে আমি নেই? 5টা থেকে পৌনে 5টার ভিতরে উঠে দেখছি নাই। রাতের বেলা হ্যাঁ, ছিলেন? রাত্রেবেলা ছিল গাড়ি। হ্যাঁ তো গাড়ি তো লক থাকে। হ্যাঁ, লক করাই ছিল। কিভাবে চুরি হয়েছে? গাড়ি তো চুরি করেছে, গাড়ি গ্লাস ভাঙি, কারণ গাড়ির চাবি পেপার টোটালি আমার কাছে আছে। এখানে কি কাজ ভেঙেছিল পরে? হ্যাঁ, কাজ ভেঙে পড়েছিল। পুলিশ আসছিল, তদন্ত করলো, দেখলো, তারপরে কাজটা সরানো হলো, কারণ ওনারা কাজ করবে এর জন্য। কি গাড়ি ছিল না? বোলেরো পিকআপ, কি রঙে? সাদা। কত বছর ধরে গাড়ি চালাচ্ছে? গাড়ি আমি চালাচ্ছি মোটামুটি আপনার 22-23 বছর ধরে। মানে এই গাড়ি চালিয়ে সংসার চলে? এই গাড়ি চালিয়ে আমার সংসার চলে। পুলিশকে বলেছেন? বলেছি, আসছিল পুলিশ? আসছিল। তো এখানে তো আশেপাশে অনেক সিসি ক্যামেরা রয়েছে, কিছু দেখা যাচ্ছে? সিসি ক্যামেরা কিছু দেখা যাচ্ছে না বলতে, এখনো একটা ক্যামেরা ডাউট হচ্ছে, ওই ক্যামেরাওয়ালা লোকটা নেই। উনি আসলে উনি ফুটেজটা দেখাবে আর কি। কি বলবেন পুলিশকে? পুলিশকে আমি বলবো এতটুকু, আমার যদি গাড়িটা খুঁজে দেয় ভালো হয় আর কি, কারণ আমার এটার উপরে সবকিছু। আপনার নাম? আমার নাম অমর দাস। এটা খুব দুঃখজনক বিষয়। ব্যাপারটা হচ্ছে যে যার গাড়ি চুরি হয়েছে তার নাম সুভাষ দাস, অমর দাস। তো গরিব মানুষ বেচারা, ওই গাড়িটা নিয়েই ওইটা ইসে করে চালায়, উনি সংসার নির্বাহ করে। কিন্তু এই বিষয়টা যে আছে, যারাই করুক না কেন, এরা মোটামুটি খুব খারাপ কাজ এটা হয়েছে। হ্যাঁ, খুব দুঃখজনক কাজ হয়েছে। এদেরকে ধরতে হবে। আমি সবার কাছে বলবো, কেউ যদি এটা খবর পায়, এবং প্রশাসনকেও বলবো, প্রশাসনের কাছে উনি এজাহার করছেন, কমপ্লেন করছেন। পুলিশ আসে এখানে তদন্ত করে গেছেন। তো যদি গাড়িটা না পাওয়া যায়, রাত 12টা পর্যন্ত গাড়িটা ছিল। উনি ঘুমের থেকে উঠে গাড়িটা দেখছেন, তারপরে উনি শুতে গেছেন। তারপরে ঘটনা এটা। এখন কে বা কারা, রাস্তার ধারে গাড়ি, কিন্তু এমনভাবে গাড়িটা ছিল, নিয়ে যাওয়ার মতো কোনো ইসে ছিল না। কিন্তু এমনভাবে চোর ওরা কাঁচ ভেঙে, ড্রাইভারের কাঁচটা ভেঙে ওরা ভিতরে ঢুকে গাড়িটা নিয়ে গেছে। রাতে বৃষ্টি হচ্ছিল? রাতে বৃষ্টি হচ্ছিল, আর একটু লাইনও গেছিল। হ্যাঁ, আধা ঘন্টা 20 মিনিটের মতো লাইনও গেছিল। তো ওই সময়টায় ঘটনা না কোন সময় ঘটনা, কিন্তু 12টা অবধি ছিল। তো এটা আপনারই তো বাড়ি ভাড়া দিয়েছেন? হ্যাঁ, আমারই বাড়ি ভাড়া দিয়েছি, কিন্তু পাশে যে গ্রিলের দোকান, ওই জায়গাটায় মনে করেন যে গাড়িটা রাখতো। দীর্ঘদিন মোটামুটি 4-5 বছর ধরে গাড়িটা আছে। হ্যাঁ, 4 বছর তো হবেই। 4 বছর ধরে গাড়িটা আছে, কোনো কিছুই মোটামুটি কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু ফার্স্ট ঘটনা ঘটলো এখানে। হ্যাঁ, আপনার বাড়িতে সিসি ক্যামেরা আছে, সেটাতে কোনো রকম ছবি দেখা যাচ্ছে না, এটাতে দেখা যাচ্ছে না, সঠিক বোঝা যাচ্ছে না, কেন কলার পাতা, কলা গাছ টাছ জঙ্গল হয়ে আছে, রাস্তায় বোঝা যাচ্ছে না। আর লাইনও গেছে না, ওই সময় তো ক্যামেরা বন্ধ থাকে। হ্যাঁ, তো যাই হোক, ক্যামেরাটা আবার আশেপাশে আমাদের এলাকায় ক্যামেরা আছে, সেগুলো লক্ষ্য করলে হ্যাঁ অত বোঝা যাবে। কি চাইবেন পুলিশের কাছে, কি আবেদন করবেন? পুলিশের কাছে আবেদন এটা করব যে গরিব মানুষরা যাতে বাঁচে, গাড়িটা যেন পাওয়া যায়। হ্যাঁ, অতি দ্রুত হবে। হ্যাঁ, যাতে খোঁজ করে গাড়িটাকে ওনাকে হ্যান্ড ওভার করা হয়, এটা পুলিশের কাছে আবেদন জানাচ্ছি। আপনার নাম? আমার নাম পতলাল রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। আর এই জায়গার নাম কি? এটা জামুরি ভিটা ভোলামোড়।